প্যান্টটা ভালো লেগেছে। কেমন লাগছে? ঠিক আছে। আমার কেমন লাগছে? হ্যাঁ। হ্যালো গাইস, তো আমি সুইটি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 10:23 হয়েছে, মানে বেলা 10:23। তো এখন দিয়ে শুরু করছি আজকে ব্লগটা। আর আজকে এমনি ব্লগ করব। তো কিসের জন্য ব্লগ করছি? ব্লগ করতাম না আজকে, তো আজকে ব্লগ করছি। আর আমার পরীক্ষাও শেষ, এবার আবার দেরি আছে পরীক্ষার, এখনো 2 মাস দেরি আছে, তারও বেশি। তো আজকে হচ্ছে, আজকে কি বার? বৃহস্পতিবার আজকে। তো আজকে করছি ব্লগ, তোমরা কালকে দেখতে পাবে। তো মানে এখন আমি মানে শুয়েছিলাম, আমি আর মা দুজনেই শুয়েছিলাম, একটুখানি একটুখানি ফোন দেখছিলাম। দেখছি সবাই মানে পয়লা বৈশাখ যেহেতু সামনে, সবাই দেখছি ব্লগ ছাড়ছে শপিং করার, আর আমি তো শপিং করতে যাচ্ছি না, আমার ব্লগও করা হচ্ছে না। আর নিয়ে তারপর আমাকে একটা জামা রয়েছে, আমার মানে নতুন জামা রয়েছে, পুরো একদিনও পরিনি। তো মা বলছে পয়লা বৈশাখের দিন ওটাই পরে নেবে, কিন্তু আমার তো ভালো লাগছে না। সবাই ব্লগ করছে, নতুন নতুন জামা কাপড় কিনছে, শুধু আমারই হচ্ছে না। আর তো ওই জামাটা তো রয়েছে, কিন্তু বাবা আমাকে বলেছে যে আর একটা জামা কিনে দেবে, ওটা এমনি জামা মানে বাড়িতে পরার জন্য গরমকালে। তো সেই জামাটাই পরার জন্য। তো আর কি জামা ছিল আগে, মানে মা যেটা বলছে যে ওটা পরতে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জামাটা তোমরা দেখেছো কি দেখিনি জানি না, আগে একদিন কেনা হয়েছিল জামাটা, দেখিয়েছিলাম না মনে নেই। এই যে এরকম আর একটা জামা রয়েছে আমার, সেটা সবুজ কালারের ফুল, এটা পিঙ্ক কালারের ফুল, সেটা সবুজ কালারের ফুল। কি হয়ে গেল ভাই? এই যে এই জামাটা, এর সঙ্গে একটা বেল্ট রয়েছে। বেল্টটা কোথায়? বেল্টটা ও বেল্ট না, এটার সঙ্গে একটা কি দড়ি মতন থাকে, ওটা রয়েছে। তো এই যে এই জামাটা, তো এই জামাটা আমার ভালো লাগছে না অতটাও, তো তাই জন্য আবার একটা জামা কিনবো, ওটা এমনি বাড়িতে পরার জন্য কিনবো গরমকালে, তাই তো? আমি জানি না, তো বাবা তুই জানিস। তো কিনবো, ওটা আজকেই যাবো কিনতে, তো সেটার জন্য ব্লগটা করছি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। তো এখন আমি বসে পড়েছি একটুখানি পড়তে, একটুখানি না অনেকক্ষণই বসেছিলাম, আমি 1 ঘন্টার বেশি বসেছি পুরো একভাবে। তো মাকে বললাম একটুখানি জল দাও, তো জল খেলাম, কারণ ভাল লাগছিল না, তাই জন্য জল খেলাম। তারপর একটুখানি ভাল লাগছিল, নিয়ে তারপর পড়াগুলো সব করলাম বসে বসে। আর আজকে আমি পড়তে যাব না, কারণ বললাম যে শপিং করতে যাব বিকালবেলা, তো তার জন্য যাব না। আর একটা কারণও আছে, রাত্রিবেলা খেলা হবে, তাই। 1000 years later হয়ে গেছে বিকালবেলা। তো এখন এই যে রেডি হয়ে গেছি, মানে সিম্পল কিছুই করিনি। তো এখন চলে যাচ্ছি, এই যে মা আর বাবা বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে মা রেডি হয়ে গেছে, তাই তো? চল তাড়াতাড়ি। তো বাইরে করেছে, আবার কারেন্টও চলে গেছে ঘরে, আমি জানলার আলোতে কথা বলছি। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি মা বাবা বাইকে করে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি শ্রীরামপুরে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না শ্রীরামপুর, আমরা কোনো কিছু কেনাকাটার হলে শ্রীরামপুরেই যাই কেনাকাটা করতে। আর আমাদের বাড়ি হলো শেওড়াফুলি, কিন্তু আমরা শেওড়াফুলি থেকে কিছু কেনাকাটা করি না, আমাদের শ্রীরামপুরটাই বেশ ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে ওখানেই যাই আর ওখানকার জিনিসই ভালো লাগে বেশি। আর বাবা আজকে অনেকদিন পর বাইকটা বার করেছে, কারণ বাবার পায়ে লেগেছিল, তোমরা তো জানোই, আগে একটা ব্লগে দিয়েছিলাম। তো মা সেই জন্য বাবাকে বলছিল যে আস্তে চালাও বাইক, মানে একটুখানি ঠিক করে চালাতে। তো তারপরে এই যে আমরা চলে এসেছি শ্রীরামপুরে, আর এই যে এখান থেকে একটু ট্রেন যাচ্ছে, আমরা এসছি আর তখনই একটা ট্রেন যাচ্ছে, তো সেটাই ভিডিও করে নিলাম। তো এখন ট্রেনটা যাচ্ছে, মানে অনেকক্ষণ মানে আমরা এলাম আর তখনই ট্রেনটাও এলো, একসঙ্গে আমরা ঢুকছি। তো তারপর এই যে বাবা এখন বাইকটাকে এখানে জমা দিয়ে রেখে দিচ্ছে, কারণ আমাদের তো একটু দেরি লাগবে, আর এখানে এলে তো বাইক জমা দিতেই হবে, কোথায় রাখবে না রাখবে বাইক কোনো মানে ইয়ে নেই,
কে কি করে দেবে, তো জমা দিতেই হবে কারণ প্রচুর ভিড়। আর আমি ভেবেছিলাম যে ভিড় হবে না, কারণ আমরা মানে বিকালবেলা এসছি, আমি ভাবলাম যে রাত্রিবেলা ভিড় হবে, কিন্তু এখন এসে দেখছি এখনও ভিড় রয়েছে। তো পয়লা বৈশাখ তাই জন্য ভিড়, আর আজকে হলো ঈদ, তো তাই জন্য আরও বেশি ভিড়, সবাই ঘুরতে যাচ্ছে সেজে গুজে। তো আমরা তো কেনাকাটা করতে এসেছি, আর এই যে এখন সব জায়গায় ঘুরে দেখছি, কেনাকাটা করার থেকে বেশি ঘুরে দেখতেই ভালো লাগে। তো সব বাজারটাই ঘুরেছি, আর যেগুলো কিনেছি সেগুলো তো বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। আর অনেক সুন্দর সুন্দর সব জিনিস ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো তোমরা এসে এখানে কেনাকাটা করতে পারো। আর ওখানে এই যে জামাগুলো রয়েছে, এই জামাগুলো বেশ ভালো লাগছিল, মানে ওই যেটা পার্পল কালার রয়েছে, ডিপ পার্পল কালার, সেইটা বেশ ভালো লাগছিল। আর 100 টাকা থেকে জামা পাওয়া যাবে, মানে 100 টাকার টপ পাওয়া যাবে। এই যে এখান দিয়ে 100 টাকার টপ, আর এখানে 150 টাকার কুর্তি, 150 টাকার প্লাজো প্যান্ট সব পাওয়া যাবে, মানে সেল বসেছে আর কি পয়লা বৈশাখের জন্য। এই তো ফোনের কভার, আগে টপ কিনে নি, তারপর ফোনে দেখা যাবে। তো তারপরে আমরা তো ঘুরছি, আর হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, মানে বাড়ি থেকে বেরোবো তখন মেঘলা হয়েছিল, মেঘ করেছিল, আর নিয়ে কিছুটা দূরে এসেছি তখন একটু বৃষ্টি পড়ছে। আর যেই এসে গেছি কিছুক্ষণ আসার সঙ্গে, মানে কিছুক্ষণ এসেছি তারপরেই চলে এসছে জোরে বৃষ্টি। তো সবাই তো ছাতা মাথায় দিয়ে ঘুরছে, আর আমাদেরকে এমনি ঘুরতে হচ্ছে। তো আমরা তো আর ছাতা নিইনি, আর ফোনের মধ্যেও জল পড়ছে, তাই জন্য ভিডিও করতে পারিনি ঠিক মতো। তো তার মধ্যে আবার একটা চেনাশোনাকে চলে এসছে, তার সঙ্গে মা আবার গল্প করতে শুরু করে দিয়েছে ভিড়ের মধ্যেই। তো মা তো গল্প করছে, আর আমি আর বাবা ঘুরে একটুখানি দেখছি। আমি আর বাবা ঘুরে এসেছি, তবুও দেখছি গল্প শেষ হয়নি। তো তারপরে আমি অবশেষে চলে এলাম একটা টপ নিতে, অনেক খুঁজেছি টপ, তো এইটাই প্রথমে দেখেছিলাম, তারপরে আবার অন্য জায়গায় দেখতে গেছি, নিয়ে তারপর শেষ পর্যন্ত আবার এটাই নিলাম। কারণ যতগুলো টপ রয়েছে সব দোকানে প্রায় একই রয়েছে, তো তাই জন্য এটাই ভালো লাগলো সবকটার মধ্যে, তো এটাই নিলাম। আর তারপরে এই যে এখন বাবার জিনিস কিনছে, হাফ প্যান্ট। তো এটা দেখছো, এটা কিন্তু কিনেনি, অন্য একটা কিনেছে। তো এটা অতটাও ভালো লাগেনি বাবার, তাই জন্য কিনেনি। তো শ্রীরামপুর থেকে বাড়ি আসার সময় এসেছি পিসি বাড়ি, আর দাদার জন্য একটা জিনিস কেনা হয়েছে, দাদার জন্য একটা জামা কিনেছে 100 টাকার, তাও আবার 100 টাকার। আমার জিনিস ওরা 100 টাকার রে, সবার 100 টাকা হবে কি 100 টাকা হবে না জানি না, ও আবার প্রচুর লম্বা। কিরা পরে দেখ না, বাড়ি যাব। আমি গেঞ্জি নেইনি, আমি প্যান্ট নিয়েছি 100 টাকা। নে হাফ প্যান্ট এর উপরেই পরি। না খুলে দাঁড়িয়ে পড়, ঠিক কর। এই তো একদম ঠিক, পারফেক্ট। পরেই থাকি এখন বাবা, পরেই থাকি। ইয়েলো কালার, ঠিক আছে এবলা, ঠিক আছে, এবার টাটা। 100 টাকায় কমপ্লিট, টাটা। এখন বাড়ি চলে এসেছি, তো কি কি জিনিস এনেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, পরেও দেখিয়ে দেবো। তো দাদার জন্য যেটা কিনেছি সেটা তো দিয়ে এলাম, দেখালাম। আর তার বাকি হলো যত জিনিস কেনা হয়েছে সবই 100 টাকা সেল। এই যে এটা হলো বাবার 100 টাকা বাবার প্যান্ট, এটা কিন্তু সেলের নেট, এমনি 130 টাকা দিয়েছিল, 100 টাকায় নিয়ে এসছি। আর আমার জিনিস দেখাচ্ছি, আমার জিনিসটা আমার নিজের খুব পছন্দ হয়েছে। প্রথমে বুঝতেই পারছিলাম না, এত জিনিস দেখছি যে বুঝতেই পারছি না যে কোনটা নেব। তারপরে বেছে সেই এটা প্রথমে দেখেছিলাম, তারপরে আবার ঘুরে ঘাড়ে এসে লাস্টে এটাই নিয়েছি। এই যে এই টপটা, এটা 100 টাকা। আরে ফোনটা নিচে নামাও, কত উপরে তুলে দিলে। এই টপটা, আর এই যে বিটিএস আর্মি, এই প্যান্টটা পার্পল কালার, এখানে বিটিএস আর্মির লোগো, উল্টা গেছে লেখাটা। তো চলো পরে নি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো
তো এই যে পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আমার তো ভালোই লাগছে। বিটিএস আর্মি, এগুলো সরাও, এটার জন্য খারাপ লাগছে। বিটিএস আর্মি। আর এই টপটা অনেক মানে টপটা প্রথমে দেখেছিলাম না, তারপরে অনেক জায়গায় আমি বললাম যে অতটাও মানে ভালোই লাগছিল, তারপর ভাবলাম যে আরো যদি ভালো পাই, তো তার জন্য ঘুরলাম অনেক জায়গায়। এগুলো এরকমই রয়েছে সব জায়গায়। তো তারপরে সে এটাই নিয়েছি লাস্টে ওই দোকান থেকেই। মা বলছিল ছোট হয়ে যাবে, কিন্তু ঠিকই আছে। পুরো লেখা, কি লেখা আমি জানি না ভাই, কি সব লেখা ইজিবিজি করে বোঝাও যাচ্ছে না। আর পার্পল কালারের প্যান্টটা ভালো লেগেছে। কেমন লাগছে ঠিক আছে। ঠাকুমার কেমন লাগছে ঠাকুমা মুখে বলো। ঠাকুমার ভালো লাগলেই ভালো লাগছে। ঠাকুমা তো অবশ্য বড় বড় জামা পছন্দ করে। হ্যাঁ, ঠাকুমা যত জামা কিনে দেয় সবই বড়, একটাও ছোট না। তো দিদি তো দেখে বললো ভালো লাগছে, তো দিদিকে ফটোটা পাঠাবো এবার। তো যাই হোক, চলো আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের জন্য টাটা, টাটা করে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো ভিডিওটা শেষ হয়নি, এখনো একটুখানি আছে। তো আজকে হলো ঈদ, তো সেই উপলক্ষে একটা ছড়া তোমাদেরকে শোনাবে আমার দাদু। তো কেমন লাগলো ছড়াটা তোমরা কমেন্টে জানিও লাস্টে। না এবার বলো। নাম হলো ঈদের নামাজ। আজ আমাদের রাত পোহালো ঈদের খুশি লয়ে, চারিদিকের আনন্দ ঢেউ যেতেছে বয়ে। রঙে বরঙ্গে পোশাক পরে মাথায় টুপি দিয়ে ঈদের নামাজ পড়বো আজি ময়দানিতে গিয়ে। ছোট বড় নাই ভেদাভেদ সমান সবে আজি, আজ মিলনে ভেস্ত সুর যে সদাবাজি। নপ নপরবার শাবকি এক সারিতে মিলে, পর্ব নামাজ তারপরেতে মিলবে দিলে দিলে। হল্লা করে ফিরব মোরা সবার ঘরে ঘরে, ফিরনি পোলাও খাবো যার যার মনে ধরে। সবার দুয়ার খোলা আজি কোথাও নাই মানা, খঞ্জমরে বিলেব আস নানা রকম খানা। দোয়াত তুলে খুদার কাছে করব মুনাজাত, জীবন ভরে ঈদের খুশি বহুত দিব রাত। বাহ, দারুণ! জোরে হাততালি।